রয়েছে খেয়াল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা হযরতে আব্দুস সালাম ইনতবাহ মাসকালাকে রক্ষা করলাহে পবিত্র ওরস মোবারকের প্রথম রজনীতে আমরা উপস্থিত রয়েছি। এখানে অনেক কাফেলা রয়েছে, অনেক কাফেলায় গান বাজনা হচ্ছে। আমাদের এই কাফেলাটা আস্তানাটা হলো সমাজলেন জওবা ধরনের আস্তানা, ওনার আস্তানা। এখানে প্রতি বছরই আমরা এই মাসের ওরস মোবারকে অনুষ্ঠান 3 দিন ব্যাপী করি। এই দরবারে 3 দিন ওরস মোবারক, এই 3 দিন ওরস মোবারকের মধ্যে আজকে প্রথম রজনী, আগামীকাল রোজ শুক্রবার দ্বিতীয় রজনী। ওনার জয়ালের যে মেন তারিখ আগামীকাল, ইন্তিকালের যে ওবায়তের যে তারিখটা, সেই তারিখটা হলো সমাজের যে ওবান আগামীকাল। তো এরপরের দিন শনিবার আখেরি মোনাজাত হবে দয়াল চাঁদের। এখানে অনেক মানুষ রয়েছে, অনেক ধরনের দেশ গ্রাম থেকে দূর থেকে এ পবিত্র ওরস মোবারকে অংশগ্রহণ করেন দয়ালের আশেপাশ জাকেরা। আপনারা যারা এখানে আমাদের এখানে কয়েকটি ওরস গান শুনেন, তারা কিছুটা হলেও ইনশাআল্লাহ অভিজ্ঞতা রয়েছেন। আমরা মেয়েদের গান গাওয়ালে যে আমাদের কাছে ভালো লাগবে বা বুঝতে আমাদের সহজ হবে এরকম কিছু না। আমরা গান কি জিনিস সেটা বোঝার জন্য চেষ্টা করি, কারণ গানের মধ্যে এমন একটি মৌলা এমন একটি স্বাদ দিয়েছেন যেটা আপনি যারা বুঝেন তারা ব্যতীত অন্য কেউ তা বুঝবে না। কারণ শিশু বাচ্চা যেমন আগুন কি জিনিস পানি কি জিনিস বোঝে না, ঠিক যারা গান বুঝে না তারাও এইরকম একজন ব্যক্তি। বুঝতে গেলে আপনি অবশ্যই আপনি মনোযোগ শিশু হবেন। আমি যে আপনার সাথে কি কথা বলতেছি সে কথা যদি আপনি না বুঝেন আর না বুঝতে চেষ্টা করেন, তাহলে আপনি বুঝবেন না যে আমি কি বলতেছি। এখানে প্রতি বছরই দরবারে গান বাজনা হয় বিভিন্ন আস্তানায়। আমি আজকে প্রথম রজনীতে আমি আশাবাস লালপুর থেকে, আপনারা অনেকে চিনেন, ইউটিউবে চার্জ দিলে তাকে পাবেন, আমার ছোট ভাই সুজন মরি, ওর নাম হল মোহাম্মদ সুজন মরি। আশা করি সুজন মরি আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। আমার ঢাকা আশকোনা থেকে বিবাড়ি আর নবীনগরের বাইরা রয়েছেন, আপনারা অনেকে চিনেন এবং ওনাদের ঠিকানা এখানে রয়েছে। আর আগামীকাল 2 দিন আমার বাইরা শিল্পী আসছে আপনাদের জন্য ঢাকা থেকে। যদি ভালো লাগে শুনবেন, ভালো না লাগে চলে যাবেন, কোনো দুঃখ নাই। এখানে আমরা মেয়ে শিল্পীকে দাওয়াত করিনি এই কারণে যে আমরা যারা এখানে লোকগুলি উপস্থিত রয়েছি, বাদ্যযন্ত্র হতে আমরা 2-4টা গান গাই যারা, এবং যারা এখানে বসা রয়েছেন আস্তানার মধ্যে, আপনারা যারা রয়েছেন, আমার একটা বিশ্বাস আপনারা গান বুঝেন, সেই জন্য আপনারা এখানে বর্তমানে উপস্থিত রয়েছে। আরো অন্যান্য কাফেলায় বিভিন্ন ধরনের লোক রয়েছে। এখানে আমার সুজনমরি ভাইকে আমি বলবো আমার সাথে 2-1টি গান রাখার জন্য। কারণ হলো এই, প্রতি বছর প্রথম রজনীতে আপনাদের সকলের সামনে আমি নিজের থেকে 2-4টি গান গাই। মেয়ে শিল্পীদেরকে ফোন দিলে সিরিয়ালের শেষ পাই। তাই আমরা আজকে চাইছি যে আমরা আপনাদেরকে এমন কিছু গান শোনাবো যে গানগুলি আপনার আমার জন্য ভালো হবে এবং আপনি আমার আজ মন শান্তি হবে, আপনি আমার কলিজা ঠান্ডা হবে। যে দরবারে আল্লাহর মহানলীর দরবার আছে ওইখান থেকে কিছু ভয়ের জন্য আমাদের মন শান্তি হবে, এরকম কিছু গান রাখার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। এখানে যেহেতু সুজন আমার ছোট ভাই, যে ছোট ভাইকে আমি গান গাওয়ার জন্য না বলি, আমি আগে প্রথমে
আপনাদেরকে দুটি গান রাখার জন্য চেষ্টা করবো। কারণ হলো শুধু বাইরে যদি বলি সুজন মেরে আজকে গান তুমি গাইবা, সুজন মেরে গাইবো আমার বড় ভাইয়ের সামনে আমি কি জানি গায়াম আল্লাহ জানে। তো মা বাসায় দোয়া আছে বললে মরছি সত্য বেঁচে না গিয়েছে, এটা হলো সুজন মেরের ভাষা। যাই হোক আমাকে বলে নাই, কিন্তু আমি বলতেছি সুজন মেরের মনের যে সুজনের যে ভাষা সেটা আমি বলে দিলাম। যাই হোক আমি আমার ভাইকে দুটি গান গায়ে শোনাবো। আমার গানের পৃষ্ঠে আশা করি আমার ভাই দুটি গান গাইবে। তো আজকে আপনাদেরকে একটা কথা না বললে নয় যে আমাদের দরবারটা রঞ্জন আপনারা দেখতেছেন, পরিবেশ দেখতেছেন, বাবার নির্মাণ কাজ চলিতেছে, দয়ালের নির্মাণ কাজ চলিতেছে। আপনারা যদি কেউ দয়ালের এখানে কোনো মন থেকে আসে যে আমি এক বস্তা সিমেন্ট দিব, 500 টাকা দিব, 5,000 টাকা দিব, এমন কোনো নিয়ম থাকে অবশ্যই আপনারা দান করতে পারবেন, কোনো সমস্যা নয়। এখানে উন্নয়নের কাজ চলতেছে, বর্তমান বাজারে অল্প কিছু কাম বাকি রয়েছে, বাকি গেট রয়েছেন। যারা বাজার থেকে আপনার জন্য বাইর হবেন একটা গেট কাজ করা হচ্ছে, অনেক উপরে বন্দোবস্ত করা হচ্ছে। আপনার গুরুস্থানের জন্য ওনার আশেখান জায়গায় যদি কেউ মৃত্যুবরণ করে তাদের জন্য মালিকের দয়া 60% উপরে জমি ইনশাল্লাহ করে এখানে দরবারের পাশে কবরস্থানের ব্যবস্থা করা হয়েছে আপনাদের সহযোগিতায়। এখন আমাদের বর্তমান মাজার আহ্বায়ক পরিচালনা কমিটি রয়েছে, আপনার দেশের পরিস্থিতির যে অবস্থা সম্বন্ধে সকলে অভিজ্ঞতা রয়েছে। আমাদের শালাবাদ ইউনিয়নের সাবেক দুই ওয়ার্ডের চেয়ারম্যান জহিরুল হক আবেদ সাহেব, উনি আমাদের বর্তমান মাজার আহ্বায়ক কমিটির একজন সভাপতি রয়েছেন। ওনার সাথে আরো অনেক কমিটির সদস্যবৃন্দ রয়েছেন, তারা সার্বিক চেষ্টা করে সুন্দরভাবে সরকার প্রতারণ এবং সরকার প্রত্যয়ন হওয়ার পরে, সরকার দেশ থেকে বাইর হওয়ার পরে এই বর্তমান সম্বন্ধে আপনাদের সকলের অভিজ্ঞতা আছে। এখন ইনশাআল্লাহ আমাদের বাজারের মধ্যে কোনো রাজনীতির কোনো সমস্যা ইনশাআল্লাহ আমাদের নেই। কেন নাই? দরবারের প্রতি সকলেরই ভালোবাসা রয়েছে। আপনি আমার পথ থাকতে পারে, নাও থাকতে পারে। এখানে আমাদের শালাবাদ গ্রামে একজন মহান অলি শুয়ে আছে, এখানে আপনি আমার স্বার্থের জন্য কোনো কিছু বন্ধ করার কোনো চেষ্টা করা সম্পূর্ণ আপনার জন্য বোকামি হবে। ওনার সাথে আমি পারবো না। যদি পারেন তাহলে আপনি চ্যালেঞ্জ করেন তার সাথে। উনি মস্তি মৌলা ছিলেন, ল্যাংটা ছিলেন, আপনারা আমি 50,000 টাকা দেবো, আপনি মাল্লা ল্যাংটা হয়ে ঘুরেন, পারবেন না যদি আপনি সুস্থ থাকেন। আর যদি পাগল হয়ে যান তাহলে আপনি ল্যাংটা হইতে পারবেন। পাগলেরও ধরন আছে, একটা হলো কাম পাগল, আরেকটা হলো প্রেম পাগল। যদি কেউ প্রেম করে তাহলে সেই পাগল দেখলে বুঝবেন যেমন আল্লাহর মহানবীর দরবার হয়ে গেছে। আপনারা সকলের প্রকাত সাক্ষী, ফারুক বাবা রয়েছেন, সিরাজ বাবা রয়েছেন, আপনার এই পীর ফতালি বাবা রয়েছে, অগণিত ওলিয়া উলিয়া নাম বললে অনেক সময়ের বিষয়। আমি আপনাদের সামনে কথা বলি কেন বললাম যে আমরা গানের চেয়ে কিছু কথা শোনা এবং বোঝানো আমাদের জন্য প্রয়োজন। ভাইয়েরা কি বলেন, কবির ভাইয়েরা কি বলেন? আমি যে কথা বলতেছি আপনার কোনো সমস্যা নেই তো? তো এই বিষয়টা আমাদেরকে অবগত করুন। দয়ালের নির্মাণ কাজ চলে গেছে, আপনারা ভক্তি হস্তে দান করবেন, দরবারে কোনো সমস্যা নাই। আর এখানে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রতি সপ্তাহে দিনের বেলা এসব পর্যন্ত আমাদের দরবারে গান হয়, বাউল গান হয়। আপনারা যারা এলাকার পাশে বা যারা আসার সুযোগ থাকে প্রতি সপ্তাহে গুরুর মাধ্যমেও আমাদের এখানে প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠান করা হয়। এখানে আপনারা যদি আসেন অবশ্যই গান শুনতে পারবেন, কোনো সমস্যা ইনশাআল্লাহ নেই। আর এখানে আমি বলবো রাত্র প্রায় 9টার উপরে 10টা হয়েই যাচ্ছে। এখানে গানের একটা সময় আছে, অন্যান্য কাফেলায় গান হচ্ছে, আমাদের কাফেলায় গান আপনারা শুনবেন। যার যার কাফেলার গান তারা যারা উপস্থিত দর্শক রয়েছে, শ্রোতা রয়েছে, তারা আপনারা শুনবেন। কোনখানে কি গান হলো ওই দিকে ফলো করবেন, যে স্টেজে দাঁড়ানো ছিল সেই স্টেজে কি করতেছে, নয়তোবা আপনি চলে যাবেন। এটা হলো সিস্টেম। আজকে এই অনুষ্ঠানে এবং আমার এই কাফেলা সম্মানিত সভাপতি হলেন আমাদের শালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান
সাবেক চেয়ারম্যান জয়নুল হক কামরুল সাহেব, উনি উপস্থিত আশা করি হবে। এখানে আরো কমিটির অনেক সদস্যবৃন্দ রয়েছেন যারা আমার মাইকের কথা শুনতেছেন। আপনারা মেহরবানি করে আমার এই স্টেজে চলে আসুন যদি সুযোগ থাকে। যদি আমাদের কমিটির মাজার পরিচালনা কমিটির যদি কোনো সদস্য থাকে আপনারা উপস্থিত হতে পারেন, কোনো সমস্যা নাই। কোনো কথাও যদি বলতে থাকে বলার থাকে বলবেন, কোনো সমস্যা নেই। আমাদের মাজার পরিচালনা কমিটির সকল সদস্যের জন্য এখানে উন্মুক্ত, যে কোনো বিষয়ে কথা বলার, গানের ভিতর দিয়ে হলেও কথা বলার সুযোগ থাকবে, কোনো সমস্যা নেই। এখানে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা রাখলাম, কেননা এই কথাগুলি আমার বলার প্রয়োজন আমি মনে করেছি, সেজন্য রাখলাম। যদি আমার কথার ভাষায় ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি আমাকে ক্ষমা করবেন। আমি আমার পরিচয়ে আমি বন্দনা নাম করবো না। আমার নাম মোহাম্মদ সোহেল বাদশা। আমি আমার পিতা মরহম আবু হানিফ বাদশা সমাজ লেনকে বাবার দরবারের মতোয়ালি ছিলেন। আমার দাদা ছিলেন মেন মতোয়ালি, ওনার সন্তান আমার বাবা ছিলেন মরহম আবু হানিফ বাদশা, ওনার সন্তান আমি মোহাম্মদ সোহেল বাদশা। আমার দয়ালকে আমার দাদা জমি দিয়েছেন, এই মাতৃভূমি ওনাকে ত্যাগ করে আসার পরে আমার দাদা এই জমিটুকু সম্পূর্ণ জমিটুকু ওনাকে দিয়েছেন। আপনারা দেখতেছেন উনি মহান ছিলেন। আমার দাদা চান বাদশা ছিলেন, উনি মন যেমন ছিল নামে যেমন ছিল তেমন ঈশ্বর ছিলেন। আপনারা জেনে দেখতে পারবেন অনেক মনের বড় মনের মানুষ ছিলেন। দয়ালকে অনেকে নিয়ে যেতে চেয়েছিলেন, মৃত্যুবরণ ইন্তিকাল করার পরেও দয়ালকে নিয়ে যেতে চেয়েছিলেন এবং জীবিত থাকা অবস্থায়ও দয়ালকে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু আমার দয়াল বলছেন যে না, আমাকে সেই যে চাম্বর্ষা আমাকে জমি দিয়েছে এবং আমাকে ও প্রতিশ্রুতি দিয়েছে যে চাম্বর্ষার এখানে আমি থাকবো, এই কথা সম্পূর্ণ জানার দয়াল বলছেন। যখন এই আগামীকাল যে 11ই পৌষ আপনারা 26 তারিখ ডিসেম্বরে এই তারিখে দয়াল দুনিয়ার জমির থেকে পর্দা নিয়েছেন। এখানে সর্বোচ্চ দয়ালে মনে করেন এখানে স্বর্ণবাস এবং দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেককে দয়া করেছেন, অনেক দয়ালের ফজিলত দেখেছেন, যার কারণে কাউকে দাওয়াত করে আনতে হয় না, নিজ থেকে দয়ালে আসতে ইচ্ছে করে। এখানে আমি আপনাদের কাছে অনেক কথা বললাম, আমার কথার ভাষায় আবারও বললাম, যদি ভুল কিছু হয়ে মেহরবানি করে ক্ষমা করবেন। আমি দুটি গান করবো প্রথম, তারপরে আমার ছোট ভাইকে গান করার জন্য বলবো। যদি কারো কোনো গানের অনুরোধও থাকে এটা শিল্পীদের বলা হলো উচিত। যদি দর্শকের কারো কোনো গানের মানে কোনো ইচ্ছা থাকে যে আমি এই গানটা অনেকগুলো দর্শকের মধ্যে প্রস্তাব করে একটা গান আমরা এই দুজন চেষ্টা করব, আমিও চেষ্টা করব, আমার ভাইয়ের চেষ্টা করবো গাওয়ার জন্য। যদি আমাদের জানা থাকে অবশ্যই ইনশাআল্লাহ গাবো। আমাদের দুজনের জন্য দোয়া করবেন, আমরা যাতে আল্লাহর ওলি আউলিয়া গাউসকে তো আমার পঞ্চাতনের আহলে বয়াতের গোলামি এবং এই নামের আমরা যাতে একটা নাম অক্ষর উঠাইতে পারি, এটি আমাদের কাছে হলো চাওয়া পাওয়া। হয়তোবা আর অন্য কোনো কিছু চাওয়া নেই। আরেকটি কথা বলবো, এখানে যারা আপনারা উপস্থিত রয়েছে আমার মাইকের কথা শুনতেছেন, যাদের পিতা মাতা রয়েছে, যার মাথা রয়েছে, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তাদের জন্য ভালো কিছু করার জন্য, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। এটা হলো একটা কথা বললাম। কারণ হলো পিতা মাতা হলো জাহির, পিতা মাতা হলো কি জাহির, এটা আপনারা বুঝেন। আপনার বাবার নাম ইমত মিয়া, আপনার বাবা ছিলেন লম্বা, বুড়ি ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন, দাড়ি লম্বা ছিলেন। আপনি আমায় সকলে কিন্তু বলি, এই পিতা যদি বেঁচে থাকে তাকে অবশ্যই যতটুকু সম্ভব আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওনাকে সেবা করার জন্য চেষ্টা করবেন। দ্বিতীয় হলো মা, জগৎ জননী মা। এই মা 10 মাস 10 দিন আপনি আমাদেরকে গর্বে ধারণ করেছেন। আপনারা যদি আমি মনে করেন হালকা 2 কেজি ইট ফিডের মেলা বাঁধতে দিই, আপনি কবেন যে আমার বিষয়টা শিওলে তাই না রাখতে পারেন, আমি ছিঁড়ে ফেলে দেবো। দুইটা ইট যদি আপনার কাদের মানে বেঁধে দেই, আপনি 1 মাস ঘুরতে পারবেন না, আপনাদের পাগল হয়ে যাবেন। আপনি বুঝবেন যে দুনিয়াটা মনে হয় আমার উপরে দিয়ে রেখেছেন। কারণ একটা মশা যদি আপনাকে কামড় দিয়ে আপনি বুঝতে পারেন আর বিরক্ত লাগে, 2 কেজি ইট আপনার কাঁধের মধ্যে নিয়ে ঘোরার মতো কোনো সুযোগ থাকবে না, আপনার ইচ্ছা হবে না।
তো এখানে আমি এই কথাটা বললাম যে জগৎ জননী মা, এই মাকে যাদের মা রয়েছে, যারা সন্তান রয়েছে, এই মাকে আপনারা ভালোবাসবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। এই মাকে আপনি যা খান তা খাওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ মা যে কি আপন জিনিস, মা যে কি এখন বুঝবেন না, যখন আপনি চলে যাবেন তখন বুঝবেন মা কি জিনিস ছিলেন। যখন যার মা চলে গেছে সে বুঝতে পারে মায়ের কি বেদনা, কারণ মা আমাকে যে আদর করতেন এই আদর আমার আর কোনো জননী করে না। তাহলে আমার মা হলো সবচেয়ে বড় আপন। যাদের মা রয়েছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা তা মায়ের এই ভজন করবেন, সেবা করবেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার সন্তানকে বলবেন। তাহলে আপনিও একদিন যখন বিছানায় পড়বেন আপনার সন্তান বলবে যে আমার বাবা মাকে এরকম আদর করতেন, আমি যদি কম করি হয়তো আমার ভুল হতে পারে। এই একটা সমাধান আপনি করতে পারেন। যদি আপনার মাকে ভালোবাসা দিতে পারেন, আপনি সন্তান আপনার ভালোবাসাটা দেখতে পারে, আপনিও একদিন ফিরে যাবেন। সেটা হলো আপনি আমার লাভ, সেটা হলো আপনি আমার লাভ। মাকে যদি ভালোবাসেন অবশ্যই আল্লাহ পাকের থেকে বিশেষ আপনার উপর রহমত দয়া থাকবে। ধন্যবাদ সকলকে। আপনি ভাই বসেন। ধন্যবাদ সকলকে। আমাদের এই অনুষ্ঠানটা লাইভে দেওয়া হচ্ছে। আমি অনেক কথা বলেছি। আমার শামসু ভাইকে দেখে আমার কথা দেখে আমার ইচ্ছে হলো। শামসু ভাই আসছে, অনেক ভালো লাগবে। আমার বাসী হলো শামসু ভাই, মুর্শিদাবাদেও বাসী হলো ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার কিবোর্ডে আছেন একজন ভাই, ওই ভাইয়ের জন্য দোয়া করবেন। পেজে আছে আমার ভাই, ওনাদের জন্য দোয়া করবেন। দলিল দোলা রয়েছে, ওনার জন্য দোয়া করবেন। মন্দিরায় মনি রয়েছে, আরেকজন মন্দিরা ভালো মনে করে যন্ত্র দেখতে পারবেন। হ্যাঁ, আমার নাম হলো অক্ষময়ন মোহাম্মদ হুমায়ুন, ধন্যবাদ বাড়ি, দয়ালের বাড়ি, গ্রামের বাড়ি। আমি অনেক আদর করি। আমি বন্দনা গান না করে বসে না, বন্দনা না গান করে আমি আমার পরিচয় সংগ্রহে দেওয়ার জন্য চেষ্টা করলাম। এই দুনিয়াটা হলো আমার মিঠা বাড়ি, আসল বাড়ি জানি না, মালিককে জানেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের যারা আসে দরবারে আমি যাতে আপনাদের ভালো করে যেতে পারি, আপনাদের সাথে ভালোবাসা সুসম্পর্ক রাখতে পারি। আমার চলা ধীরে ভুল হলে আমাকে আপনারা বলবেন, আমি তাও চাই আমার চলাফেরা ভুল হতেই পারে, কারণ ভুল মানুষের, ভুল মানুষ করে আমিও মানুষ কথা বলতে পারি। আমি যে কথা বলতেছি সেটা আমার ভুল হতে পারে, আপনারা মনে নেবেন না, কারণ মানুষ মাত্র ভুল একবারে বলে দাও। যাই হোক, এখন আমি দয়াল নবীজির সামনে আমি একটি স্থান রাখবো। যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই আমরা অপর সৃষ্টি করতেন না। যেই নবীকে সৃষ্টি না করলে এই 18,000 মাত্রার সৃষ্টি হতেন না। যেই নবীকে না সৃষ্টি করলে আপনি আমি হতাম না। এই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতেন না। যদি কেউ বলতে পারে যে নবীকে সৃষ্টি না করার কারণে আল্লাহ তাকে এগুলো করেছেন, আমি তার কাছে গোলামি করবো, চিরদিন গোলামি করবো, কোনো রকমের আপনি দেখাতে পারবেন না। কারণ আল্লাহ নিজে বলেছেন আমি রাসূলের অগণিত ফেরেশতা নিয়ে আমি রাসূলের সামনে বিরোধ করি। আচ্ছা, আল্লাহ তো কোনো কাজ নাই, আমি তো নিজের থেকে আমি বুঝতে পারছি আল্লাহর আর কোনো কাজ নেই। আপনি আমার বানায় দিছে চাবি দিয়া, ইঞ্জিন দিয়া চাবি দিয়া ছাড়িয়ে দিছে। আপনি যখন তেল শেষ হয়ে যাবে আপনি চলে যাবে, চাবি অফ হয়ে যাবে, চাবি দিকে দেখবেন আর চালু হবে না, এই একটা বিষয়। আর যে চাবি মৌলা দিছে এই চাবিটা আপনার অল্প সময়, কারণ হাদিস শরীফে আসছে দুনিয়াটার মধ্যে আপনি আমার যে সময় রয়েছে 10 বছর, 20 বছর, 100 বছর, 80 বছর, 90 বছর, আমার দাদা 120 বছর, আপনার দাদা 130 বছর, এর বেশি কিছু নয়। কারণ আল্লাহ রাসূল হইতে যত নবী নম্বর আছে সকল নবী পেগম্বরই আল্লাহ তাআলা কি করছেন, মৃত্যুর যে একটা সময় শুরু এবং যে টাইম, এই টাইমটা আল্লাহ তাআলা করে রেখেছেন, তা হলো মওলাই ভালো জানেন, এটা আল্লাহই ভালো জানেন। আপনি আমার এই চিন্তা করে কোনো লাভ নেই। আল্লাহ কেন আম সৃষ্টি করলো, আল্লাহ কেন পিঁপড়া বানাইলো, আল্লাহ কেন মশা বানাইলো, এইগুলো আপনি আমার জানার জন্য প্রয়োজন নাই। এই সময়টা নষ্ট না করে আপনি আপনাকে চেনার জন্য চেষ্টা করেন, একটু সময় বসে একটু ধ্যান মরা গাওয়া করেন, একটু আল্লাহ রাসূলের সম্মান করেন, একটু জিকির করেন। জিকির করলে কি হয়, আপনি
যাদের কলবের মধ্যে যে ময়লা রয়েছে, যাদের কলবের মধ্যে ময়লা রয়েছে, সেই ময়লা যদি কেউ জিকির করে 100% গ্যারান্টি, কোনো সন্দেহ নাই, আপনার এই কল হতে যে ময়লা রয়েছে, জাহাজ রয়েছে, সেইগুলো অটুতে চলে যাবে। সেটা কি আল্লাহ নিজে করেছেন। আল্লাহ পাক আমাদের জন্য এই রহমত করেছেন, আপনারা অনেকেই জানেন না, কিন্তু আমি জানি। সৃষ্টি করেছেন, আপনি যখন জিকির করবেন, আপনি যখন আল্লাহর জিকির করবেন, তখন আপনার কলবের মধ্যে দেখবেন একটা আওয়াজ হচ্ছে, আপনি বুঝেন না। যখন এই আওয়াজটা আপনার যখন জাহিরি হয়ে যাবে, তখন একটা বুকের সাথে যখন আপনি মুখ লাগাবেন, তখন ওই ব্যক্তি যদি না লড়ে, তাহলে সে বুঝতে পারবে যে ব্যক্তি জানি লড়তেছে। এটা হলো বাস্তব প্রমাণ। তাহলে কি আল্লাহর জিকির করলে আপনি আমার লাভ। সে আল্লাহ, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাসূলের সামনে সম্মান করেন, রাসূলের মর্যাদা দিয়েছেন, রাসূলের সামনে অগণিত ঘোরাস্থানীয় দূরত করেন। তাই আমি রাসূলের একটি শান সর্বপ্রথম রাখবো, তারপরে আপনাদেরকে আরেকটি অন্য গান শোনার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আমি নবীজির প্রেমে মস্তানা, আমি নবীজির প্রেমে মস্তানা, তোরাই কি যাবি ওই মদিনা। তোরাই কি যাবি ওই মদিনা। আমি নবীজির প্রেমে মস্তানা, আমি নবীজির প্রেমে মস্তানা, তোরাই কি যাবি ওই মদিনা, তোরাই কি যাবি ওই মদিনা।
আইকে যাবি ওই মদিনা তোরা আইকে যাবি ওই মদিনা শিল্পী আমার একটি ছোট ভাই আমাকে বড় ভাই সঙ্গে শ্রদ্ধা করেন আপনারা জেনে রাখেন জহির পাগলা। এই জহির পাগলা একটি গান সে রাসূলের সামনে লিখেছেন, সেই গানটি আজকে আপনাদের মধ্যে আমি উপস্থাপনা করলাম। এই জহির পাগলার গানটি আমি ইউটিউবে শুনেছি, শোনার পরে আমি এই গানটা আমি গাওয়ার জন্য চেষ্টা করেছি। তোরা আইকে যাবে ওই মদিনা। ধন্যবাদ আমার ভাইকে। তাই জোর পাগলা একটা রাসূলের গান করলাম। এখন আমি আপনাদের মাজার পরিচালনা কমিটির একজন সদস্য বিপ্লব কাকা আমাদের এই গানের অনুষ্ঠানে এসেছেন। আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জহিরুল হক কামরুল সাহেব, ওনার ছোট ভাই বিপ্লব কাকা রয়েছেন, আরো ভারত কাকা রয়েছেন, আর অনেক সদস্য যারা কন্টিনিউ আমাদের এখানে দরবারের মধ্যে আপনারা দেখতে পান দলের বিভিন্ন কাজের সাথে জড়িত সর্বে সহযোগিতা করেন। এই টাকার জন্য দোয়া করবেন। আমাদের মজার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জহিরুল ইসলামের আমার জন্য দোয়া করবেন।
আমি রাসূলের পেশা রাখলাম আমাদেরকে আজকে গান এখন আপনাদের মধ্যে উপস্থাপন করা হবে। আমার এই গানটি আপনাদের মাঝে রাখবো। এই গানটি আমি নিজেই লেখক, আমি গানটা নিজে লিখেছি। আমার নিজের লেখা একটি গান আপনাদের মাঝে আমি উপস্থাপন করবো। কারণ ওনার সম্বন্ধে যে দরবারে আমরা আসছি লেখা বাবা, এই লেখা বাবার সম্বন্ধে গুণকৃত্য সম্বন্ধে আছে আমাদের কিছু জানা দরকার। আমি ওনার গানের মধ্যে কিছু আপনাদের পরিচয় দিব। এই গানের মধ্যে আপনাদেরকে কিছু ওনার জীবন সম্বন্ধে উপহার দিব। এই গানটা আমি নিজে লিখেছি। আর এই গানের সঙ্গে বাসার কোনো বই হলে আপনারা খাওয়ার জন্য এখানে দয়ালের অনেক প্রেমিক রয়েছেন। দয়ালের গান মান শুনলে অনেক ভালো লাগে, যে মরা গল চিন্তা হয়। এই গানগুলি দয়ালের নামে করার জন্য চেষ্টা করি। এবং আমার ছোট ভাই সুজনবী রয়েছেন, সুজনবী আপনাদেরকে গান শোনাবেন। আমি আগেও বলেছিলাম যে বাংলাদেশে সুজনবী সুনাম রয়েছে। আপনারা অবশ্যই যে একটা গান শোনাবেন সবাই। আমি একটা গান করছি আমার ছোট ভাইকে দিব। Samas Kahira Che Agami Ami Jodikaka তাকাই তোমায় দেখি তুমি বুঝি বাবা অন্তর্গামী কাহিরা চিরদামি আমি যে দিক তাকাই তোমায় দেখি আমার ঘরে লেখা জানাই মাঠে যেতে লেখা চলে যাওতে ধরে যাচ্ছি সে তো করে
করবো যারা জানে লঙ্কা সামনে হারা থাকতে মুশকিল হইয়া মারা থাকলে লঙ্কা হইয়া মারা পাইবে তুমি নরকের ভগবান আমার দেখাইয়া দেও নামি দেখাইয়া দেও নামি সালাম করে সামনে হারা পাগল ছাড়া পাগল ছাড়া বলে আউলা পাগল ছাড়া জানে মুর্শিদার সামনে হারা হাতে করে বন্ধি ভয়ে ধন্যবাদ সকলকে। আমার জানি অনেকগুলো টাকা আমাকে বসে দিয়েছেন, দোয়া করেছেন। এখানে আমার প্রতিপক্ষ শিল্পী জাত এখানে আজকে আসাটা হলো দাওয়াতের আসা। আমার ছোট ভাইকে দাওয়াত করেছি সুজন বাড়িকে, কারণ আপনাদের আমাদের ইদানিং 2-4টি প্রোগ্রাম আমাদের এলাকায় করেছে। এই সুজন বাড়ি
এখানে আমাদের যে শিল্পীদের মধ্যে, ছেলেদের শিল্পীর মধ্যে জহির বদলার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। পাশাপাশি শহীদ জওয়ান রয়েছে, সুজন রয়েছে, আরো অনেকে রয়েছে, কিন্তু সুজন আমাদের এই এলাকার সাথে খুব ভালো সম্পর্ক এবং ইকবাল আছে সুজনের সাথে ভালো সম্পর্ক। ইকবালকে আমি প্রথম সুজনের জন্য ফোন দিয়েছি, কারণ সুজনের নাম্বার আমার কাছে নাই, ওর নাম্বার নাই, এখন নাম্বার নাই। আমি কি করলাম, হঠাৎ করে আমি ইকবালকে বললাম, ভাই তুমি কথা বলো, সুজন আমার প্রবলেম করবো। আমার ইচ্ছা হলো যে আমি এমন একজন শিল্পী আমাদের এলাকার সাথে আছে, যাতে তার সাথে আমাদের এখানে প্রথম প্রয়োজনীয়তা করে। এখানে যা অনুষ্ঠানটা হচ্ছে আপনাদেরকে আমি বলি অবগত করি, অনুষ্ঠানটা, আজকের অনুষ্ঠানটা আমার সম্পূর্ণ পরিচালনা আমার খরচ এবং আমার যা কিছু আছে সব কিছু আপনাদের জন্য করেছি। এই অনুষ্ঠানটা আমি করেছি, এর মধ্যে এই সকলকে আমি দাওয়াত করেছি, আমার এই ভাইদেরকে আমি দাওয়াত করেছি, সুজনের ভাইকেও আমি দাওয়াত করেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে প্রতি বছরই প্রতি অবশ্যই আমরা 2 মাসের আগে সবসময় যাতে এমন সুজনের আনতে পারি, বাদ্যযন্ত্রে যারা যারা আছে আমরা যে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমরা যাতে এখন এভাবে সকলের সাথে থাকতে পারি, এই চেষ্টাটা আমাদের করবো। ধন্যবাদ সকলকে। আমি সুজনের দুটি গান আমার ছোট ভাই রাখবো, তারপরে আবার গানে আসতেছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করতে যাচ্ছি নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, সে মহান রব্বুল আলামিনের দরবারের প্রতি জানমাল মান সম্মান সমস্ত কিছু অর্পণ করি। আমরা যেন সারা রাত আল্লাহ থাকে বইটুকু নিয়ে যেন সমাজের কারণে কোনো কিছু নিয়ে যেতে পারি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যাকে সৃষ্টি না করি একটি বারের কোনো সৃষ্টি করেছেন না, সে দয়ার নবী, মায়ের নবী, সাফায়াতের কান্ডারি হুজুরে আকরাম আহমদ মুস্তাফা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে আমি নাজানের সহস্র কোটি দরুদ সালাম পেশ করি। তার সঙ্গে মাওলা আলী মুশকিল কুশা, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা, ইমাম হাসান, ইমাম হোসেন, শাহাদা কারবালাকে ভক্তি করে নিখিল বিশ্বের যত উলিয়া উলিয়া পীর মাসিক সাধুগুরু বসন যে যেভাবে আছেন, সাহিত্য আছেন, প্রত্যেকের দরবারের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি প্রেম ও ভক্তি রেখে আজকে যার দরবারে দাঁড়িয়েছি গান করার জন্য, শাহ আব্দুল সামাদ কালান্দা, লেখা বাবার পবিত্র হুরুস মোবারক, সে লেখা বাবার পাঠাগারের প্রতি আমার ভক্তি রেখে এবং জলিল সমাজ ক্যালেন্ডার, সে জয়ের পাঠাগারের প্রতি ভক্তি রেখে জয়ের বাবার চাঁদশা বাদশাহ, চাঁদাশেশ্বর বাবার পাঠাগারের প্রতি ভক্তি রেখে জয়ের বাবার স্বামীশ্বর পাঠাগারের ভক্তি রেখে আজকে যার দাওয়াতে চলে আসলাম। বাজারের একজন বুদ্ধিনীশী খাদেম, আমার বড় ভাই, আমাকে যেভাবে বড় করছেন সেভাবে আমি আমার ভাই বড় মনের মানুষ, তাই আমাকে অনেক বড় করেছেন। আমার ভাইয়ের প্রতি আমার এক্সট্রাভাবে আমার ভক্তি দিয়ে আমার ভাইয়ের ভক্তবৃন্দ যারা আছে, আমার লেখা বাবার ভক্তবৃন্দ যারা আছে, সকলের প্রতি আমি সালাম রাখছি। আমার যিনি দয়াল, আমার যিনি মুর্শিদ, আমার যিনি পরকালের কান্ডারি হযরত দয়াল বাবা কালাগাজী, সে দয়ালের পাক দরবারের প্রতি ভক্তি রেখে বাবা হানিফ চাঁদের পাক দরবারের ভক্তি রেখে আমার পিতা মাতার পবিত্র কদমে ভক্তি রেখে আমার গানের গুরু যিনি আমার বাবা আলামিন, সে দয়ালের পবিত্র কদমে ভক্তি রেখে তাদের গুরু মহারানী বড় বাবা কাবুল বাদশাহ, তাদের রুহানি কদমে ভক্তি রেখে কবি সঙ্গীতে যারা আছে তার সঙ্গীতে নাম জানাবো মজাবের সঙ্গে প্রতি সালাম রাখছি। আমার গান কমিটির মধ্যে দয়াল বাবা সামাদ লেখা আর আস্তানার মধ্যে সোহেল ভাইয়ের ভক্তবৃন্দ যারা আছে তাদের প্রতি সালাম রাখছি। মানুষ মাত্রই ভুল, ভুলের উল্টে কেউ নাই,
যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়েছে সবাই আমাকে আল্লাহর রাস্তা ক্ষমা করবেন, কাজ করার ক্ষমতা আমার নাই। আজকে শুধু সোহেল ভাইয়ের ভালোবাসার টানে আমার আরেক বড় ভাই ইকবাল ভাই, আমার বড় ভাই ইকবাল ভাই প্রতি সালাম দিই, আমার আরেকজন বড় ভাই সুলেমান ভাই আমার ভাইয়ের প্রতি সালাম দিই, এবং ইকবাল ভাই সহপাঠী যারা আমি তো নাম জানি না তাদের প্রতি সালাম রাখলাম। তেমন কিছু যিনি আছেন আমার ভাই সবাই প্রতি সালাম হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা আশা, আজকে গান করতেছি আমার সোহেল ভাইয়ের সাথে। আমি আমার একটা দরবারে বলি আমার যদি আসে বাইকের জন্য বেহালা দিয়ে আমি গান দেখি, অনেক ভালো লাগবো। যদি বাইক বেহালাটা নিয়ে দাঁড়াইতে পারো অনেক সুন্দর লাগবো, অনেক সুন্দর গান। আমি তার পাশাপাশি একটি গান আমি রাখি আমার দেহটাকে স্মরণ করে, তারপর যদি চলে যাবো। নবীজি 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 আরব দেশে ফুটিল ফুল নূরেরি পুতুল, সারা জগৎ করলো আলো মোহাম্মদ রাসূল। আরব দেশে ফুটিল ফুল নূরেরি পুতুল, আরব দেশে ফুটিল ফুল নূরেরি পুতুল, সারা জগৎ করলো আলো মোহাম্মদ রাসূল, সারা জগৎ করলো আলো মোহাম্মদ রাসূল।
রাসূল আল্লাহর হাবিব হইলেন তিনি আমার নবীর পাগল কাদের গুনি আমার পাগল আল্লাহর হাবিব হইলেন তিনি সুহেল নবীর পাগল কাদের গুনি দিলে আল্লাহ নাম রাখিব দিলে রাসূল দিলে আল্লাহ নাম রাখিব দিলে রাসূল মোহাম্মদ রাসূল সারা জগৎ করলো আল্লাহ মোহাম্মদ রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু তাকে আমার মাবুদ মাওলা মোহাম্মদ সাল্লাল্লাহু তাকে আমার মাবুদ মাওলা ওই কুলেরি কুরবানি কুলেরি
সারা জগৎ করলো পাগল মোহাম্মদ রাসূল সারা জগৎ করলো পাগল মোহাম্মদ রাসূল সারা জগৎ করলো পাগল মোহাম্মদ রাসূল। পাগল বানাইয়া সালাম লেখা গামছা পিন্ধাইছে চৌকের দিতে ভাই তোদের ভাই আই চৌকের ভাই তোদের ভাই আই কি স্বর্ণ ভাই ভাই ভক্তের পাগল বানাইয়া লেখা লেখি গলাইলো লেখা ভক্তের পাগল বানাইয়া গামছা পিন্ধাইলো চৌকের ভাই তোদের ভাই আই চৌকের দেখা তোদের ভাই আই কিশোর বানাই খাইলো আমার বাবা খাইলা লেখি গলাইলো আমার বাবা
আমার পাগল বানাইয়া আমার লেখা বাবা
আশীর্বাদ করেছে আনমুর আলম ভাই আমাদের এলাকার সোহেল ভাই আসলে তাদের প্রতি সালাম রইল। আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন, টাকার যোগ্য আমি না। সোহেল ভাই আমাকে অনেক সম্মান করেছে, এই গান শুনে আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন। সকলের প্রতি আমার ভক্তি রইল। জয় বাবা সমাজ। চেয়ার দেওয়া আছে, আপনারা বসে আপনাদের মাঝে দুটি গান সোজা করে রাখছে। অনেক চমৎকার দুটি গান হচ্ছে। একটি রাসূলের সাথ হচ্ছে, আর যে ধর্মে আমরা এই পবিত্র অরস মহারাজে এসেছি হজরতে বাবা সমাজকে স্মরণে সোজা আরেকটি গান রেখেছে ওই আউলিয়ার সামনে। এখানে আমি সর্বপ্রথমে বলেছিলাম যে আমাদের এখানে এরকম কিছু গান রাখবো যে গানগুলো আমাদের জীবন চলার পথে প্রয়োজন এবং বোঝা শোনা দরকার। সেই গানটি হলো, এখানে আল্লাহ রয়ে যেমন আসছে আমরা অবশ্যই গুরু ভক্ত ওলি আউলিয়া ভক্ত, সেই জন্য আমরা পবিত্র অনুষ্ঠান এসেছি। আমি আমার পছন্দের একটি গান আপনাদের বসার জন্য এখানে আমি চেয়ারের ব্যবস্থা করেছি। আপনারা যারা গান শোনার জন্য ইচ্ছুক আপনারা চেয়ারে বসুন। দরবারে অনেক কাফেলা রয়েছে, অনেক আস্তানা রয়েছে, অনেকখানে অনেক ধরনের গান হচ্ছে। আমি সুযোগ লেগে বলেছি, আপনারা জানেন যে দুটি গান দেখার জন্য রেখেছেন। এখানে আমি আপনাদের মধ্যে একটা কথা উপস্থাপন করব যে
যার দয়ায় আমরা ঘুরি, যার দয়ায় আমরা ঘুরি, এই দয়া বিনে কোনো গতি নাই, আমাদের দয়া বিনে কোনো গতি নাই। তাই এই কথাটা স্মরণ করে আমি একটি গান গাইবো আপনাদের মাঝে। ধন্যবাদ। সাধারণ সে তোমারে সাধনে পায়। তুমি যাহা সাধারণ সে তোমারে সাধনে পায়। বাজায় যেমন বাজে বাজে যেমন যন্ত্রে যন্ত্রে বাজায় যেমন বাজে বাজে যেমন
পথে আসলে আমার বড় ভাই সোহেল ভাই আজ থেকে মানে একজাস হয়েছে শিল্পী দুইটা আজকে একজাস হয়েছে শিল্পী এই যে খারে হয়ে যায় বারে বারে ধন্যবাদ ভালো লাগে বিদায় খারে ধন্যবাদ আমার বশীবাদক শামসু ভাইকে আমি শামসু ভাইকে যখন ফোন দিলাম আজকের এই প্রোগ্রামে আসার জন্য আমি গানটি গাওয়ার আগে আমি একটু কথা বললেন বললেন মনে হচ্ছে সান্ত্বনা শামসু ভাই ফোন করে ভাই আমি আসবো ইনশাল্লাহ আমি ভাইয়ের কথা শুনে বুঝতে পারছি যে আসবো ইনশাল্লাহ ভাই আসছে অনেক ভালো লাগতেছে আপনারা দেখেন অনেক লোক কাফেলায় ফাঁসি নেই ফাঁসি ছাড়া অন্তরের স্বাদ লাগে না লবণ ছাড়া যেমন তরকারি ভাত খান স্বাদ লাগে না বসি বাদে গেলে বাসি ছাড়া তাদের মধ্যে যে প্রেম রয়েছে অ্যাকশন আছে তারা এটা ছাড়া টেস্ট পায় না ভালো লাগে না ধন্যবাদ ওরে কুয়া বচল হরি জোদে
গেল তোর খাবি যদি নিরাকারে খোধারে যদি দেখতে করব পুরা বোতল খাবি যদি পুরা বোতল খাবি যদি আসল নিরাকারে খোধারে যদি নিরাকারে ঘরে যদি দেখতে চাই না আমি যদি তাকাই আমি যদি তাকাই দেখি ভয়ঙ্কর দেখতে
ভক্তির মন্ত্র হেলাতে আগুনে হয়েছে কালি আগুনে হয়েছে বুকেতে কালো বলে বুকেতে কাশা বলি দেখি রূপে আমারে বাকি না করা তোমার দেওয়ানা আমারে বাকি না করা তোমার দেওয়ানা আমি যদি সবাই মহান আমি যদি সবাই মহান থেকে মহান মেরা কাঠ মারি দেখতে করো মেরা কাঠ মারি দেখতে করো মেরা কাঠ মারি ওরা তো আমি যদি ওরা তো আমি যদি মনে হতানা মেরা কাঠ মারি দেখতে করো মেরা কাঠ মারি দরবারে দুটি গান গায়ের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। আমি তাকে বলছি ভাই আপনি আমার এখানে আসবেন, আপনি আমার নির্ভয়ে দুটি গান করবেন। আমি ভাইকে কোনো টাকা পয়সা দিয়ে আমি নাই, আপনি আমার ভালোবাসায় যদি ভালো লাগে, আমরা যদি আমার করে লাগে গানটা, তাহলে আমি ভাইকে আমি একটা কিছু উপহার দিলাম। এর হলো আমাদের বিষয়বস্তু, আর কিছু নয়। যদি ভালো লাগে আমার ভাইয়ের নাম অবশ্যই আপনারা দোয়া করবেন। আমি আপনাদের যদি দোয়া পাচ্ছি, আবার আমার মাঝে আমার ছোট ভাই যদি আপনাদের ধন্যবাদ।